নারীরা তিন কারণে ঘর থেকে বের হতে পারবে। এক নম্বর ব্যক্তিগত কারণ, দুই নম্বর হলো শরঈ কারণ। বলে শরঈ কারণ কি? শরঈ কারণ হলো ইলম শিখার জন্য ঘর থেকে বের হতে পারবে। এরে আল্লাহর বান্দা, ইলমে দ্বীন মাসলা মাসাইল শিখার জন্য ঘর থেকে বের হতে পারবে। তিন নম্বর কারণ হলো আর্থিক কারণে নারীরা ঘর থেকে বের হতে পারবে। তবে মজার ব্যাপার হলো নারীদের উপরে আল্লাহ কোনো অর্থ যোগানের জিম্মাদারি দেয় নাই। নারীদের অর্থ যোগানের জিম্মাদারি পুরুষদেরকে দেয়া রাখছে। কাদেরকে? কাদেরকে? পুরুষদেরকে দেয়া রাখছে। এরে আল্লাহর বান্দা, একটা মেয়ে বিবাহের আগ পর্যন্ত বাবার অধীনে, বিবাহ দেওয়ার আগ পর্যন্ত বিবাহ সাদীর যাবতীয় খরচ সহ সব কিছু বহন করার দায়িত্ব বাবার। কার? কার? বিবাহের পরে সম্পূর্ণ খরচ বহন করার দায়িত্ব স্বামীর। ঠিক কিনা বলেন? কথা কয় না। সবকিছু বহন করার দায়িত্ব কার? আমাদের পুরুষদের কি এমন আসেনি? হ্যাঁ, ছেলেরা বালেগ হয়ে গেলে তখন আর বাবার উপরে কোনো দায়িত্ব থাকে না এই ছেলের খরচ দেওয়া। এরপরও যদি দেয় এটা তো শুকরিয়া, অনুগ্রহ, এহসান। কথা বলেন ঠিক কিনা? এরপরও দেখবেন কত বেকার যুবক ছেলে বাবার কাছ থেকে আবদার করে মোটরসাইকেল নিয়ে এমন ভাবে চালায় রাস্তায় বেড়ে হয়ে বেড়ে থাকে। কথা কোন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, নারীদেরকে আল্লাহ অর্থ উপার্জনের জিম্মাদারি দেয় নাই। তবে হ্যাঁ, এমনও তো কিছু নারী আছে যেই নারীর অর্থ যোগানদাতা কেউ নাই। আসেনি বলেন? ওই নারীর বাবা নাই, ওই নারীর ভাই নাই, ওই নারীর স্বামী নাই, স্বামী মারা গেছে, বিধবা হয়ে গেছে, ওই নারীর কোনো সন্তান নেই কামাই করে খাওয়াবে, এমন কেউ নাই। বলে ওই নারীর অর্থ যোগান কে দিবে? বলে ইসলাম একথা বলে, যদি ইসলামী হুকুমত দেশের ভিতরে থাকে, ওই অসহায় বিধবা নারীটাকে রাষ্ট্রীয় প্রধান রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় কোষাগার থেকে ওই মহিলার যাবতীয় খরচ বহন করে করে তাকে ঘরের ভিতরে হেফাজতে রাখবে। আমাদের রাষ্ট্রীয়ভাবে তো ব্যবস্থা আছে, বিধবা ভাতা আসেনি বলেন? নাই নাই, বিধবা ভাতা দেওয়ার ব্যবস্থা আসেনি? তবে হ্যাঁ হ্যাঁ আছে। বিধবা ভাতা ওই বিধবা মহিলারা পায় না। বিধবা ভাতার ওই কার্ডগুলো, ওই টাকাগুলো অনেক সময় অনেক দলের নেতারা খেয়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহ বান্দা গোলাম, রাগ কইরেন না। এরে আল্লাহ বান্দা, নারীদেরকে আল্লাহ সম্মান টিকায় রাখার জন্য দুইটা ফর্মুলা দিয়েছেন। নারীরা তোমরা তোমাদের কণ্ঠের হেফাজত করো, 2 নম্বর ঘরের ভিতরে থাকো। এরে আল্লাহর বান্দার পর বলেন, যদি তোমরা ঘর থেকে বের হতেই হয়, নিজের আপাত মস্তক সবকিছু ঢেকে বের হও। তোমার সব কিছু তুমি ঢেকে বের হইবা, কিছু যেন দেখা না যায়। সৌন্দর্য প্রকাশ করবা না, সৌন্দর্য প্রদর্শন করবা না। এরে আল্লাহর বান্দা, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা নারীরা নিচে কতটুকু পর্যন্ত কাপড় লম্বা করে ফেলবো? নবী ডাক দিয়া কয়, উম্মে সালমা, নিচে 1 বিগত পর্যন্ত লম্বা করে দাও। উম্মে সালমা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, 1 বিগত লম্বা করার পরও তো অনেক সময় হাঁটতে গেলে পা বের হয়ে যায়, পা দেখা যায়। নবী ডাক দিয়া কয়, উম্মে সালমা, তাহলে নিচে 1 হাত পরিমাণ কাপড় লম্বা করে পরিধান করো। এখন উল্টা হয়ে গেছে। পুরুষরা দেখবেন কাপড় উপরে, প্যান্ট পরে, টাকনুন নিচে, মাইয়ারা পরে উপরে। ঠিক না বলেন? আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, অত্যন্ত দামি শরীয়তের একটি ফরজ বিধান, সেটা হচ্ছে পর্দা। কি কথা বলেন? জানালায় ঝুলায় সেই পর্দা, পর্দা করা ফরজ। পর্দা করা কি ফরজ? শুধুই কি নারীদের জন্যই পর্দা করা ফরজ, নাকি নারী পুরুষ উভয়ের জন্য পর্দা করা ফরজ? উভয়ের জন্যই পর্দার বিধান। 5 ওয়াক্ত নামাজ পড়া কি? কথা বলতে হবে। আমরা ঠান্ডা বেশি লাগতেছে নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ। রমজান মাসের রোজা রাখা, ধনীদের জন্য বছরে 1 বার যাকাত দেওয়া, যাদের উপরে হজ ফরজ, জীবনে 1 বার হজ করা ফরজ। পর্দা করা, হালাল খাওয়া, কথা বলেন, ফরজ। তো পর্দা এটা এমন একটা ফরজ যেই ফরজের কোনো কাজা নাই, কি নাই? কথা বলেন, কি নাই? কাজা নাই। নামাজ ফরজ, সময় মতো পড়তে না পারলে ছুটে গেলে কাজার সুযোগ আছে কিনা বলেন? আছে কিনা?
রোজা রাখা ফরজ, সময় মতো আদায় করতে না পারলে পরবর্তীতে কাজার সুযোগ আছে কি? যাকাত দেওয়া ফরজ, সময় মতো দিতে না পারলে দেরি করে দেওয়ার সুযোগ আসেনি? আছে। হজ করা ফরজ, এবছর করতে না পারলে আগামী বছর করার কি আছে? সুযোগ আছে। একেবারে না করে মারা গেলে তার পক্ষ থেকে বদলি হজ করানোরও কি আছে? সুযোগ আছে। কিন্তু পর্দা এটা এমন একটা ফরজ, এর কোনো কাজাও নাই, বদলিও নেই। কথা বলেন ঠিক কিনা? পর্দা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ফরজ। আর ফরজকে যদি কেউ না মানে, আমল না করে, তাহলে সে ফাসেক হয়ে যায়। কি হয়ে যায়? কি হয়? ফাসেক হয়। আর কেউ যদি ফরজকে অস্বীকার করে, কি করে? অস্বীকার করে, সে কাফের হয়ে যায়। কি হয়ে যায়? পর্দা করা ফরজ, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত আসেনি? হয়তো অনেকে মানতে পারি না, ফাসেকেরই খাতায় নাম উঠে যাচ্ছে। গুনাহে কবিরা যারা করে এদেরকে ফাসিক বলা হয়, লাগাতার যারা করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের সামনে সূরাতুল আহজাবের 59 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি এবং 36 নম্বর আয়াত থেকেও তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, এ নবী আপনি আপনার বিবিদেরকে বলে দেন, আপনার কন্যা সন্তানদেরকে বলে দেন, মুমিনা সমস্ত নারীদেরকে বলে দেন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা যেন তাদের উপরে জিলবাব টেনে নেয়। জালাবিব, জিলবাবের বহু বচন। জিলবাব কাকে বলা হয়? অনেক ব্যাখ্যা আছে। উলামা ইকরামরা বলেন যে মাথার উপর থেকে যেটা ছেড়ে দেওয়া হয়, চেহারা সহ ঢেকে ফেলে, ওটাকে জিলবাব বলা হয়। কি বলা হয়? জিলবাব বলা হয়। এরে আল্লাহ বান্দা গোলাম, পর্দার বিধান এটা কার পক্ষ থেকে? কথা বলেন, কার পক্ষ থেকে? আল্লাহ যদি কোনো বিধান দেয়, ওই বিধান না মানার কারো কোনো সুযোগ আসেনি? কথা বলেন। মুমিন মাত্র সবাই আল্লাহর বিধান মানতে হবে। যারা মুমিন, যারা মুসলমান, তারা সকলেই আল্লাহর ফয়সালা মানতে হবে। আল্লাহ ডাক দিয়া কয়, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং তার রাসূল যখন কোনো বিষয়ের ফয়সালা করে, ওই ফয়সালা মানবে কি মানবে না এমন কোনো ইখতিয়ার নাই, বরং মানতেই হবে। কোনো মুমিনের জন্য ইখতিয়ার নাই, মানবো না, না না না, মানতেই হবে। মুমিন থাকতে হলে আল্লাহর বিধান মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া কয়, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহর বিধান মানে না, যে ব্যক্তি রাসূলের বিধান মানে না, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের সাথে নাফরমানি করে, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, আল্লাহর বিধান রাসূলের বিধান যারা অমান্য করে, আল্লাহ এবং তার রাসূলের সাথে যারা নাফরমানি করে, বলে তারা স্পষ্ট গুমরাহি করে, স্পষ্ট পথভ্রষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহ বান্দা গোলাম, আল্লাহর বিধান যদি কেউ লঙ্ঘন করে তার উপায় নাই, কারণ হাজারো নেয়ামত কার দেওয়া নেয়ামত? কথা বলেন, কার দেওয়া নেয়ামত? আল্লাহর দেওয়া নেয়ামত আমরা ভক্ষণ করি, আল্লাহর দেওয়া নেয়ামত আমরা গ্রহণ করি। এমন কোন জিনিস নেই যেটা আল্লাহর নেয়ামত না। সব কিছু আমার মালিকের দেয়া নেয়ামত। আর দুনিয়ার মানুষের নিয়ম হলো, কেউ কোনো জিনিস দিলে তার পিছন পিছন ঘুরে। ঠিক কিনা বলেন? কেউ কোনো জিনিস দিলে তার কথা মানার জন্য পাগল পারা হয়ে যায়, তার কথা মানতে রাজি হয়ে যায়। আর আল্লাহ যেহেতু এত জিনিস দিলেন, অবশ্যই মুমিনদেরকে আল্লাহর বিধান মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা দুনিয়াতে দুইটা জাতি বানাইছেন, পুরুষ জাতি, নারী জাতি। পুরুষ জাতি, কথা বলেন, নারী জাতি। পুরুষ ছাড়া নারী অচল, নারী ছাড়া পুরুষ। কথা কন না কেন?
অচল, দুটোটাই লাগবে, সিস্টেম এটা, দুটোটাই লাগবে। এই যে মাইক্রোফোন এখান থেকে আওয়াজ টেনে নিয়ে হরনে নিয়ে যাচ্ছে, এখানে দুই ধরনের তার আছে। কয় ধরনের তার? এক ধরনের তার নেগেটিভ আর একটা পজিটিভ, গরম তার আর নরম তার। গরম তার আর একত্রে থাকে, একত্রে মিশে থাকে, তবে দুইটা তারের উপরে আলাদা আলাদা আবরণ দেওয়া আছে। কি দেওয়া আছে? আবরণ দেওয়া আছে। এই যে প্লাস্টিকের আবরণ দেওয়া, যদি দুই তারা আবরণ না থাকতো, মিশে থাকতো আবরণ ছাড়া, তাহলে ওখানে ফায়ার হয়ে যাইতো, আগুন ধরে যাইতো। কথা বলেন ঠিক কিনা? বলে পজিটিভও লাগবে, নেগেটিভও লাগবে। এই যে এত সুন্দর বাতি জ্বলতেছে, বাতি জ্বলার জন্য দুই ধরনের তার লাগে, পজিটিভ নেগেটিভ। শুধু নেগেটিভ দিয়ে হবে না, আবার শুধু পজিটিভ দিয়েও হবে না, দুটোটাই লাগবে। আবার দুটোটাই পজিটিভ, দুটোটাই নেগেটিভ, তাতেও হবে না, দুইটা ভিন্ন ভিন্ন ধরনের লাগবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ বানাইছেন, পুরুষও বানাইছেন, নারীও বানাইছেন, একে অপরের প্রতি আবার আকর্ষণও দিয়ে রাখছেন। কে দিয়ে রাখছেন? আল্লাহ। তো এই যে পুরুষ নারী পুরুষ একত্রে দুনিয়াতে থাকবে, যাতে অ্যাক্সিডেন্ট না হয়, আগুন না ধরে, কোনো বিপদ না হয়, ওই আবরণ স্বরূপ আল্লাহ তাআলা পর্দার বিধান দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি দিয়ে দিয়েছেন? পর্দার বিধান। বলে যেখানেই পর্দার বিধানকে লঙ্ঘন করা হয়, সেখানেই অঘটন ঘটে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ঠিক কিনা বলেন? কেউ যদি বলে যে না, আমি খুব নিজের উপরে খুব আত্মবিশ্বাস রাখি, না আমার দ্বারা অন্য কিছু হবে না। আরে পয়গম্বর ইউসুফ নবী তো বলেন, ওমা উবাররিউ নাফসি, ওমা উবাররিউ নাফসি, আমি আমার নিজের নফসের ব্যাপারেই নিজেকে বিশ্বাস করি না। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। এরে আল্লাহর বান্দা গোলাম, এই যে পর্দার বিধান, এই পর্দার বিধান সকলকেই মানতে হবে। আল্লাহর হুকুম সকলকেই মানতে হবে। আল্লাহর হুকুম লঙ্ঘন করলে কোনো রেহাই নাই, উপায় নাই। সূরাতুন নূরের ভিতরে আল্লাহ নবীকে ডাক দিয়া কয়, নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। এ নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন, তারা যেন তাদের চোখের হেফাজত করে, দৃষ্টি নিচের দিকে রাখে, দৃষ্টি যেন ভিন্নারের দিকে না নেয়, তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এরে আল্লাহ বান্দা গোলাম, চোখের হেফাজত, দৃষ্টির হেফাজত, নজরের হেফাজত, এগুলো যদি করতে পারো, এরপর আল্লাহ নারীদের ব্যাপারে বলেন, নবী ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আ নবী, উম্মতের নারীদেরকে বলে দেন, মুমিনা নারীদেরকে আপনি বলে দেন, তারা যেন তাদের চোখের হেফাজত করে, তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে, তারা যেন নিজের সৌন্দর্য ডেকে রাখে। এরে আল্লাহর বান্দা গোলাম, নারীরা বড় সম্মানী, নারীরা বড় দামি। নারীদেরকে দামি করে বানাইছেন কে? নারীরা দামি কিনা? কথা বলেন। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ আদম নবীকে জান্নাতের বাহিরে বানায়া জান্নাতে প্রবেশ করাইছেন। কথা কয় না? ঠিক কিনা বলেন? জান্নাতে আদম নবীকে রাখছে, ভালো লাগে না? আদম নবীর ভালো লাগার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতরেই আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন। আদম নবীকে বানাইছেন জান্নাতের বাহিরে, আর আমাদের আদি মাতা আম্মা জান হাওয়াকে বানাইছেন কোথায়? কথা কয় না? জান্নাতের ভিতরে। তাহলে হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি হলো কোথায়? জান্নাতের ভিতরে। আর আদম নবীর সৃষ্টি কোথায়? জান্নাতের। এখান থেকে তো বোঝা যায় মহিলা জাতির সম্মান খুব বেশি। কথা বলেন ঠিক কিনা? আরে কথা কয় না কেন? এদের সম্মান বেশি কিনা বলেন? এদেরকে ইজ্জত দিচ্ছেন কে? আল্লাহ। নারী জাতি চারভাবে সম্মানী। কয়ভাবে? চারভাবে নারীরা সম্মানী। এক নম্বর হলো মা হিসাবে নারীরা সম্মানী। কি হিসাবে? মায়েদেরকে সম্মান করি তো। রাসূল বলেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, নিশ্চয়ই জান্নাত মায়েদের পায়ের নিচে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
এক নম্বর হলো মা হিসেবে সম্মানী, দুই নম্বর হলো স্ত্রী হিসেবে সম্মানী, তিন নম্বর হলো বোন হিসেবে সম্মানী, চার নম্বর হলো মেয়ে হিসেবে সম্মানী। কি হিসাবে সম্মানী? এই চার হিসাবে নারীরা সম্মানী। নারীদেরকে চার ভাবে সম্মান করা হয়। এরে আল্লাহর বান্দা গোলাম, পর্দার বিধান যদি কোনো নারী না মানে, পর্দা বেপর্দা হয় যদি কোনো নারী দুনিয়ার জমিন থেকে চলে যায়, ওই নারী একা জাহান্নামে যাবে না, সাথে করে চারজন পুরুষ নিয়ে যাবে। কয়জন? কয়জন? নারীরা সাধারণত এই চার পুরুষের অধীনে থাকে। এক নম্বর হলো বাবার অধীনে থাকে, বিবাহের আগ পর্যন্ত বাবার অধীনে। যেই সংসারে বাবা নাই, বড় ভাই আছে, বাবার অবর্তমানে ভাইয়ের অধীনে থাকে। দুই নম্বর হলো দুই নম্বর ভাইয়ের অধীনে, তিন নম্বর বিবাহের পরে স্বামীর অধীনে, চার নম্বর হলো স্বামী মারা যাওয়ার পর ছেলে সন্তান থাকলে, বড় ছেলে সন্তান থাকলে মায়েরা তখন ছেলেদের অধীনে থাকে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, নারীরা যদি জাহান্নামী হয়, একজন নারী যদি বেপরদার কারণে জাহান্নামী হয়, ওই নারী একা জাহান্নামে যাবে না, সাথে করে চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। কয়জনকে? কয়জনকে? এই জন্য বাঁচার জন্য হলো নারীদেরকে পর্দা করানো জরুরি কিনা বলেন? যে সমস্ত পুরুষরা আমরা নিজেরা খুব আমল করি, কিন্তু স্ত্রীরা, মেয়েরা, বোনেরা, মায়েরা পর্দা করে না, আমরা এটাকে সাপোর্ট করি। আধুনিক যুগ করতেই পারি, কথা কয় না, করি কিনা বলেন? আধুনিক যুগ, এখন আর এত পর্দা টর্দা, এত বুজুর্গিগিরি ভালো না, বলে কিনা বলেন? কথা কয় না কেন? এগুলো তো নাস্তিকদের কথা। কাদের কথা? কাদের কথা? আমাদের বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারাজিস আলম বিবাহ করেছে, আপনারা শুনেছেন? হ্যাঁ, বিবাহ করেছে একজন কোরআনের হাফেজা মেয়েকে। কাকে? একজন কোরআনের হাফেজাকে, যে আলহামদুলিল্লাহ খাঁটি পর্দা করে, সব কিছু ঢাকা, হাত মোজা, পা মোজা, বোরকা পরা। এটা দেখে নাস্তিক্য পাড়ায় আগুন লেগে গেছে। তার ভিতরে বাংলাদেশের টপ লেভেলের নাস্তিক যে তসলিমা নাসরিন। কি নাসরিন? নামটা খুব সুন্দর, কিন্তু আকাম কুকাম সব হলো অন্যরকম। কথাক্ষণ ঠিক কিনা? সে এটা নিয়েও পোস্ট করছে ফেসবুকে। মানে সার্জিস বুঝাইছে যে সার্জিস দেশ বিরোধী। যে হাত মোজা, পা মোজা সবকিছু ঢাকনেওয়ালা একটা মেয়েকে বিবাহ করতে পারে, এরা তো মৌলবাদী বলে গালি দেয়, ধর্মান্ধ বলে গালি দেয়। বলে এই লোক যদি দেশের সমন্বয়ক হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হয়, তাহলে দেশটা কেমন চলবে জানা আছে? কে বলে এটা? বলে কে? বেশ্যা নাস্তিক তসলিমা নাসরিন। আপনারা দেখেন নাই মনে হয়, মুরব্বীরা তো আর ফেসবুক চালায় না, এই জন্য ওনারা দেখার সুযোগ হয় না। মুরব্বীরা আলহামদুলিল্লাহ মোবাইল না চালানোর কারণে হাজারো গুনাহ থেকে বেঁচে আছে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহ বান্দা গোলাম, নারীদেরকে আল্লাহ সম্মানী বানাইছেন। নারীরা মায়ের জাতি, চার ভাবে নারীরা সম্মানী। এই পুরুষদের অধীনে থেকে যদি নারীরা পর্দা না করে জাহান্নামে হয়ে যায়, ওই নারীরা একা জাহান্নামে যাবে না, ওই নারীরা সাথে করে চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। আমি যেটা বলতেছিলাম, নবী ডাক দিয়া কয়, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। قال النبي صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليهم الجنة مدمن الخمر والعاق بوالديه والديوس الذي يقر في أهله الخبث। আল্লাহর রাসূল বলেন, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। কয় শ্রেণীর মানুষ? আওয়াজ দিয়া বলেন, কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। নবী ডাক দেয়া কয়, তিন ধরনের মানুষের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। এক নম্বর হলো যারা নেশা করে। কি করে? নেশা আমাদের দেশে এখন বেশি কিনা বলেন? বেশি কিনা? ছেলে পেলে নেশা আসক্ত হওয়ার কারণে আব্বা আম্মা খুব অতুষ্ট হয়ে গেছে, ঠিক কিনা বলেন? বিশেষ করে যুব সমাজ কেমন ভাবে
নেশাগ্রস্ত করে ফেলতেছে, আস্তে আস্তে নেশায় অভ্যস্ত করে ফেলতেছে। যুব সমাজ এখন আস্তে আস্তে ধ্বংসের দিকে ধাবিত। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহ বান্দা গোলাম, এক নম্বর হলো যারা নেশা করে, নেশা করতে করতে মারা যায়, মদ খাইতে খাইতে মারা যায়। নেশা অবস্থায় মারা গেলে তখন তাদের ঈমান নসিব হয় না, বেঈমান হয়ে মারা যায়। আর বেঈমানদের জন্য তো আল্লাহর জান্নাত হারাম। কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার, বদ্ধ সন্তানের জন্য আল্লাহর জান্নাত হারাম। যেই সন্তান আব্বা আম্মাকে কষ্ট দেয়, যেই সন্তান আব্বা আম্মার কথা শোনে না, যেই সন্তান আব্বা আম্মাকে খাবার দেয় না, যেই সন্তান আব্বা আম্মার সাথে ভালো সম্পর্ক রাখে না, যেই সন্তানের প্রতি আব্বা আম্মা বেজার, ওই সন্তানের প্রতি আল্লাহও বেজার। নবী ডাক দেয় কয়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আব্বা আম্মার খুশিতে আল্লাহ খুশি, আব্বা আম্মা বেজার হয়ে গেলে আল্লাহ বেজার। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বর হলো আব্বা আম্মার অবাধ্য সন্তানের জন্য জান্নাত হারাম। সন্তান আব্বা আম্মার অবাধ্য হয়ে যতবারই হজ করুক না কেন, সন্তান আব্বা আম্মার অবাধ্য হয়ে যত বড় বড় আলেমদেরকে মেহমানদারি করাক না কেন, সন্তান আব্বা আম্মার অবাধ্য হয়ে যত লম্বা লম্বা সিজদা করুক না কেন, আব্বা আম্মার অবাধ্য সন্তানের মৌতের সময় কালিমা নসিব হয় না। আর মৌতের সময় যদি কালিমা নসিব না হয়, ওই লোকটা যদি ঈমান নিয়ে কবরে যেতে না পারে, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম। কথা বলেন ঠিক কিনা? তিন নম্বর হলো ওই দায়ুস, ওই অভিভাবক যারা তত্ত্বাবধানে, যার অধীনে থাইকা তার অধীনস্থ লোকেরা গুনাহ করে, আর সেই গুনাহ দেইকা বলে পোলাপান মানুষ করবেই তো। আধুনিক যুগ, এ জমানার মেয়েরা এই বয়সে পর্দা করবে কেন? এই যে সাপোর্ট করে ফেলল, এই যে গুনাহকে সাপোর্ট দিয়ে ফেলল, গুনাহকে প্রশ্রয় দিল, গুনাহ করার সুযোগ করে দিল। নবী ডাক দিয়া কয়, দায়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস, যে তার অধীনস্থদের ব্যাপারে অন্যায়কে সাপোর্ট করে, অন্যায় স্বীকৃতি দেয়। এরে আল্লাহ বান্দা সে দায়ুস হয়ে যায়, আর দায়ুসের জন্য আল্লাহর বানানো জান্নাত হারাম। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহ বান্দা গোলাম, বলতেছিলাম নারীরা চার ভাবে সম্মানী। আল্লাহ নারীদেরকে ডাক দেয়া কয়, নারীরা তোমরা যেহেতু সম্মানী, তোমরা তোমাদের সম্মান ধরে রাখো। সম্মান ধরে রাখবা কেমনে? এক নম্বর হলো আল্লাহ ডাক দেয়া কয়, ফালা তাখদানা বিল কওল, যখন তোমরা পরপুরুষের সাথে কথা বলবা, এক কথায় প্রথমে পরপুরুষের সাথে নারীদের কথা বলার সুযোগ নাই, অনুমতি নাই। তবে হ্যাঁ, কোনো প্রয়োজনে যদি কথা বলতে হয়, পরপুরুষের সাথে রং রং লাগায়া, মজা লাগায়া কথা বলবে না। পরপুরুষের সাথে আকর্ষণ লাগায়া কথা বলবে না। আকর্ষণ লাগায়া কথা তো বলবে নিজের স্বামীর সাথে। কথা বলেন ঠিক কিনা? এখন তো জামানা পাল্টে গেছে, এখন তো নিয়ম নীতি সব পাল্টে গেছে। মহিলারা স্বামীর সাথে নরম ভাষায় কথা বলে না, স্বামীর সাথে মায়া লাগায়া কথা বলে না। যত মায়া লাগায়া কথা বলার সব পরপুরুষের সাথে বলে, আর স্বামীর সাথে ধমক দিয়া দিয়া ধমকের সুরে সুরে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? সব মহিলারা খারাপ না, সব মা বোনরা কিন্তু আবার খারাপ না, ভালো তো অবশ্যই আছে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, আল্লাহ নারীদেরকে ডাক দেয়া কয়, নারীরা তোমরা যদি তোমাদের সম্মান ধরে রাখতে চাও, এক নাম্বার কাজ হলো তোমরা তোমাদের কণ্ঠের হেফাজত করো। নারীদের কণ্ঠটাও পর্দা, নারীদের কণ্ঠের ভিতরে আল্লাহ এক ধরনের আকর্ষণ দিয়ে রাখছে। নারীদের কণ্ঠ শুই না, ওই সমস্ত পুরুষদের ভিতরে, দিলের ভিতরে গন্ডগোল শুরু হয়ে যায়। যাদের দিলের ভিতরে রোগ আছে, কি আছে? আমার কথা না, আল্লাহ নিজেই বলেন। আল্লাহ ডাক দিয়া কয়, ফালা তাখতানা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদু, যাদের অন্তরের ভিতরে রোগ আছে তারা তোমার নরম কথা নিয়া মজা পাইবে, তৃপ্তি পাইবে, তোমার প্রতি আকর্ষণ বাইরা যাবে, তোমাকে পাওয়ার জন্য লোভ করবে, তোমাকে নিয়ে কল্পনা জল্পনা করতে থাকবে, তোমাকে তোমার ইজ্জত নষ্ট করার চেষ্টা করবে। আল্লাহ ডাক দিয়া কয়, নারীরা
পরপুরুষের সাথে প্রয়োজনে কোনো কথা বলতে হলে মজা লাগায় কথা বলবা না, মেয়েলি সুরে আবেগ নিয়ে কথা বলবা না, মায়া লাগায়া কথা বলবা না। মায়া লাগায়া আবেগ নিয়ে যত কথা বলার সব কথা স্বামীর সাথে বলবা। 2 নম্বর হলো মেয়েরা, এ মুসলিম মহিলারা, মুসলিম মেয়েরা, তোমরা যদি তোমাদের সম্মান ঠিক রাখতে হয় অযথা বাড়ির বাহিরে ঘোরাফেরা করবা না। এ মেয়েরা, এ মহিলারা, তোমরা তোমাদের ঘরেই অবস্থান করবা। আল্লাহ ডাক দিয়া কয় ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ মুসলিম নারীরা, তোমরা তোমাদের ঘরেই অবস্থান করো। নারীদের জন্য তাদের ঘরটাই সবচেয়ে বড় নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া কয় ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ নারীরা, জাহিলি যুগের নারীদের মতো তোমরা সৌন্দর্য প্রদর্শন করে রাস্তাঘাটে হেঁটো না। তোমরা জাহিলি যুগের নারীদের মতো তোমরা বেপরোয়া হয়ে চইল না। এরে নারীরা, তোমরা বড় দামি, তোমরা তোমাদের দাম ধরে রাখতে হবে, তোমরা তোমাদের সম্মান টিকায় রাখতে হবে। বলে 2টা কাজ করো। 1 নম্বর কাজ হলো তোমাদের কণ্ঠের হেফাজত করো। 2 নম্বর কাজ হলো তোমরা ঘরের ভিতরেই থাকো। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর ইসলাম আবার এটা কেমন ধর্ম হলো, নারীদেরকে একদম ঘরবন্দি করে ফেলতেছে? বলে না না না, নারীরা তো ঘরে থাকবে ঠিক আছে, তবে ঘর থেকে বের হওয়ার অনুমতি আছে। 3 কারণে ঘর থেকে বের হতে পারবে। কয় কারণে? কথা বলেন, কয় কারণে? 1 নম্বর কারণ হলো ব্যক্তিগত কারণ, 2 নম্বর কারণ হলো শরঈ কারণ, 3 নম্বর কারণ হলো আর্থিক কারণ। ব্যক্তিগত কারণ হলো বাবার বাড়ি যাওয়া লাগতে পারে, ভাইয়ের বাড়ি যাওয়া লাগতে পারে, অসুস্থ হয়ে গেলে ডাক্তারখানায় যাওয়া লাগতে পারে, হাসপাতালে যাওয়া লাগতে পারে, রুগী দেখতে যাওয়া লাগতে পারে, সন্তানকে মাদ্রাসায় দিতে যাওয়া লাগতে পারে, সন্তানকে স্কুলে দিতে যাওয়া লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? তবে হা হা হা, নারীরা 3 কারণে ঘর থেকে বের হতে পারবে। 1 নম্বর ব্যক্তিগত কারণ, 2 নম্বর হলো শরঈ কারণ। বলে শরঈ কারণ কি? শরঈ কারণ হলো ইলম শিখার জন্য ঘর থেকে বের হতে পারবে। এরে আল্লাহর বান্দা, ইলমে দ্বীন মাসলা মাসাইল শিখার জন্য ঘর থেকে বের হতে পারবে। 3 নম্বর কারণ হলো আর্থিক কারণে নারীরা ঘর থেকে বের হতে পারবে। তবে মজার ব্যাপার হলো নারীদের উপরে আল্লাহ কোনো অর্থ যোগানের জিম্মাদারি দেয় নাই। নারীদের অর্থ যোগানের জিম্মাদারি পুরুষদেরকে দেয়া রাখছে। কাদেরকে? কাদেরকে? পুরুষদেরকে দেয়া রাখছে। এরে আল্লাহর বান্দা, একটা মেয়ে বিবাহের আগ পর্যন্ত বাবার অধীনে, বিবাহ দেওয়ার আগ পর্যন্ত বিবাহ সাদীর যাবতীয় খরচ সহ সব কিছু বহন করার দায়িত্ব বাবার। কার? কার? বিবাহের পরে সম্পূর্ণ খরচ বহন করার দায়িত্ব স্বামীর। ঠিক কিনা বলেন? কথা কয় না। সবকিছু বহন করার দায়িত্ব কার? আমাদের পুরুষদের কি এমন আসেনি? হ্যাঁ, ছেলেরা বালেগ হয়ে গেলে তখন আর বাবার উপরে কোনো দায়িত্ব থাকে না এই ছেলের খরচ দেওয়া। এরপরও যদি দেয় এটা তো শুকরিয়া, অনুগ্রহ, এহসান। কথা বলেন ঠিক কিনা? এরপরও দেখবেন কত বেকার যুবক ছেলে বাবার কাছ থেকে আবদার করে মোটরসাইকেল নিয়ে এমন ভাবে চালায় রাস্তায় বেড়ে হয়ে বেড়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, নারীদেরকে আল্লাহ অর্থ উপার্জনের জিম্মাদারি দেয় নাই। তবে হ্যাঁ, এমনও তো কিছু নারী আছে যেই নারীর অর্থ যোগানদাতা কেউ নাই। আসেনি বলেন? ওই নারীর বাবা নাই, ওই নারীর ভাই নাই, ওই নারীর স্বামী নাই, স্বামী মারা গেছে, বিধবা হয়ে গেছে, ওই নারীর কোনো সন্তান নেই কামাই করে খাওয়াবে, এমন কেউ নাই। বলে ওই নারীর অর্থ যোগান কে দিবে? বলে ইসলাম এ কথা বলে, যদি ইসলামী হুকুমত দেশের ভিতরে থাকে, ওই অসহায় বিধবা নারীটাকে রাষ্ট্র প্রধান রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় কোষাগার থেকে ওই মহিলার যাবতীয় খরচ বহন করে করে তাকে ঘরের ভিতরে হেফাজতে রাখবে। আমাদের রাষ্ট্রীয়ভাবে তো ব্যবস্থা আছে, বিধবা ভাতা আসেনি বলেন? নাই নাই, বিধবা ভাতা দেওয়ার ব্যবস্থা আসেনি? তবে হ্যাঁ হ্যাঁ আছে। বিধবা ভাতা ওই বিধবা মহিলারা পায় না। বিধবা ভাতার ওই কার্ডগুলো, ওই টাকাগুলো অনেক সময় অনেক দলের নেতারা খেয়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহ বান্দা গোলাম, রাগ কইরেন না।
এরে আল্লাহ বান্দা, নারীদেরকে আল্লাহ সম্মান টিকায় রাখার জন্য দুইটা ফর্মুলা দিয়েছেন। নারীরা তোমরা তোমাদের কণ্ঠের হেফাজত করো, 2 নম্বর ঘরের ভিতরে থাকো। এরে আল্লাহর বান্দার পর বলেন, যদি তোমরা ঘর থেকে বের হতেই হয়, নিজের আপাত মস্তক সবকিছু ঢেকে বের হও। তোমার সব কিছু তুমি ঢেকে বের হইবা, কিছু যেন দেখা না যায়। সৌন্দর্য প্রকাশ করবা না, সৌন্দর্য প্রদর্শন করবা না। এরে আল্লাহর বান্দা, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা নারীরা নিচে কতটুকু পর্যন্ত কাপড় লম্বা করে ফেলবো? নবী ডাক দিয়া কয়, উম্মে সালমা, নিচে 1 বিগত পর্যন্ত লম্বা করে দাও। উম্মে সালমা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, 1 বিগত লম্বা করার পরও তো অনেক সময় হাঁটতে গেলে পা বের হয়ে যায়, পা দেখা যায়। নবী ডাক দিয়া কয়, উম্মে সালমা, তাহলে নিচে 1 হাত পরিমাণ কাপড় লম্বা করে পরিধান করো। এখন উল্টা হয়ে গেছে, পুরুষরা দেখবেন কাপড় পরে, প্যান্ট পরে, টাকনুন নিচে, মাইয়ারা পরে উপরে। ঠিক না বলেন? কথা কয় না কেন? উল্টা হয়ে গেছে না? উল্টা হয়ে গেছে। অথচ পুরুষের জন্য টাকনুন নিচে কাপড় পরা কবিরা গুনাহ। কি গুনাহ? কি গুনাহ? এরে আল্লাহ বান্দা, যেখানেই জাহান্নামের ধমক দেওয়া হয়েছে, যেই গুনাহের কারণে জাহান্নামের শাস্তির কথা বলা হয়েছে, ওই গুনাহটাই কবিরা গুনাহ। নবী ডাক দিয়া কয়, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। যেই পুরুষের যেই অংশটা কাপড় বা পায়জামা দ্বারা টাকনুন নিচে ঢাকা থাকবে, এই অংশটা জাহান্নামে যাবে। পা যদি জাহান্নামে যায়, মাথা বুঝি জান্নাতে থাকবে? কি ও, পা যদি জান্নাতে যায়, মাথা বুঝি জান্নাতে থাকবে? হ্যাঁ, বলে যারা অহংকার বশত টাকনুন নিচে কাপড় পরে অহংকার করে হাঁটে, কিয়ামতের দিন আল্লাহ তাদের দিকে কুদরতি, তাদের দিকে রহমতের নজর দিয়া তাকাবেন না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। এরে আল্লাহ বান্দা, গুনাহ। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, অর্ধ হাত 1 বিগত লম্বা করে পড়লো তো পা দেখা যায়। নবী ডাক দিয়া কয়, তাহলে 1 হাত লম্বা করে পড়ো। তার উপর বুঝাইল, মহিলারা, তোমাদের পায়ের সৌন্দর্য কোনো পুরুষ যেন না দেখে। মহিলাদের সবচেয়ে সৌন্দর্যের জায়গায় কোনটা? কথা কয় না? চেহারা না? যত মেকআপ সব কই করে, কথা কন না কেন? কসমেটিক্সের দোকানদার যদি কেউ থাকেন, এক চেহারা সাজানোর জন্য 32 আইটেমের কসমেটিক্স। 32 আইটেমের কসমেটিক্স শুধু এক চেহারা সাজানোর জন্য। যারা বলে যে চেহারা খোলা রাখা যায় যাচ্ছে, এদেরটা ঠিক আছে না ভুল? কথা কন না কেন? ভুল না ঠিক? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমরা রাসূলের সাথে হজের সফরে, এহরাম বাঁধা অবস্থায় হজের সফরে ছিলাম। তো চলতেছি, অপর দিক থেকে পুরুষ আসতেছে। রাসূল বলে, তোমরা উপর থেকে কাপড় ছেড়ে দাও, চেহারা ঢেকে ফেলো। চেহারা কি ঢেকে ফেলো? চেহারা হলো সমস্ত সৌন্দর্যের মার্কাজ, হলো চেহারা। কথা বলেন ঠিক কিনা? অনেকে দলিল দেয় চেহারা তো সতর না। ভাই, সতর আর আওরত ভিন্ন জিনিস। সতর এক জিনিস, আওরত আরেক জিনিস। আওরত কাকে বলে, সতর কাকে বলে? বলে সতর বলা হয় যেটা নামাজে ঢেকে রাখতে হয়। যেটা নামাজে, পুরুষের সতর কতটুকু? নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, মানে হাঁটু সহ, তাই না? এতটুকু হলো পুরুষের কি সতর। নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এই যে হাঁটুরে 4 আঙ্গুল নিচ পর্যন্ত হলে হবে, এটা হলো পুরুষের সতর। আর নারীদের সতর কি? নারীদের সতর হলো চেহারা, 2 হাতের কবজি, 2 পায়ের কি বলে এটাকে, এই যে পায়ের পাতা, তাই না? এই 2 পায়ের পাতা, 2 হাতের কবজি আর চেহারা ছাড়া বাকি পুরাটা হলো সতর। পুরাটা কি? কথা কন না কেন? পুরাটা সতর। ওই সতর নামাজে ঢেকে রাখতে হবে। বলে ওই সতরটুকু যাদের সাথে সাক্ষাৎ করা যায় তাদের সামনে ঢেকে রাখতে হবে। মাহরাম যারা, মাহরাম বুঝেন? মাহরাম মানে যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম, তাদেরকে কি বলা হয়? মাহরাম। বাবা, দাদা, নানা, চাচা, হ্যাঁ, মামা,
ভাই, আপন ভাগিনা, আপন ভাতিজা, তাই না? এদের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হারাম না? হারাম। বলে এদের সামনে যতটুকু প্রকাশ করা যায় না ওটাকেই সতর বলা হয়। কি বলা হয়? আর আওরাত হলো যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হালাল, এদের সামনে ওই আওরাতও ডেকে রাখা, হাতের কবজিও দেখবে না, এরপরে চেহারাও দেখা যাবে না, পায়ের গোড়ালিও দেখা যাবে না। কথা বুঝে আসছে? কথা কন না কেন? কি ভুল বুঝতেছেন নি? আবার ভুল বুঝছেন না। অনেক দলিল আছে, আমি এতগুলো বলার সময় পাবো। মুহতারাম হাজিরিন, এই জন্য চেহারা এটা ঢেকে রাখতে হবে, চেহারা ঢেকে রাখতে হবে। পরপুরুষের সামনে যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হালাল, এদের সামনে গেলে চেহারা ঢেকে রাখতে হবে। প্রমাণ আপনাদেরকে প্রমাণ দেই। নবীজির দরবারে এক বেগানা নারী, এক মহিলা সাক্ষাৎ করার জন্য আসতে চাইছে, সাহাবা একরাম ঢুকতে দেয় নাই। সাহাবা একরাম বলেন রসুলের সাথে কোনো বেগানা নারীর সাক্ষাৎ নিষেধ। মহিলা ডাক দেয়া কয়, নবীকে গিয়া বইল আমি বেগানা নারী নামে নবীর বোন। সুবহানাল্লাহ বলেন। সাহাবা একরাম ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মহিলা আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। আমরা যখন বললাম বেগানা নারীর সাথে নবী সাক্ষাৎ দিবে না, তখন ওই মহিলা ডাক দেয়া কয়, আমি বেগানা কোন নারী নামে নবীর বোন। নবী ডাক দেয়া কয়, সাহাবীরা রে, আমি তো আমার মা বাবার একমাত্র সন্তান, আর কোনো ভাই বোন আমার নাই, আমার বোন আসলো কোথায় থেকে? যাক, তার উপরও যেহেতু সে আমার বোন পরিচয় দিছে, আসতে দাও। আসার অনুমতি দেওয়া হলো। নবী জিজ্ঞেস করলেন, কে তুমি? ওই মহিলার নাম হলো সীমা। কি নাম? সীমা। হযরতে সীমা ডাক দেয়া কয়, মুহাম্মদ, যেই দুধ মা হালিমাতুস সাদিয়ার দুধ তুমি পান করেছিলে, তোমার সাথে যেই মেয়েটা দুধ পান করেছিল, সেই মেয়েটা তোমার দুধ বোন, আমি হইলাম সেই সীমা, আমি তোমার সেই দুধ বোন। এরে আল্লাহর বান্দা, বলছিলাম নারীদেরকে আল্লাহ সম্মানী বানাইছেন চার ভাবে। কয় ভাবে? এক নম্বর বলছিলাম মা হিসাবে সম্মানী, দুই নম্বর বলছিলাম বোন হিসাবে সম্মানী। নবীজি যখন তার দুধ বোনের পরিচয় পেয়ে গেলেন, আল্লাহর নবী তার শরীরের মুবারক থেকে চাদরটা কইলার সামনে বিছায়া দিছে। বিছায়া দিয়া বলে, বোন রে, তুমি আমার বোন, আমার চাদরের উপরে তুমি বসে যাও। সীমা ডাক দেয়া কয়, মুহাম্মদ, আমি তোমার বোন হতে পারি, তবে তুমি তো সৃষ্টির সবচেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। তুমি হইলা সাইয়্যিদুল মুরসালিন, আখির নবী, আল্লাহর পরে যার মর্যাদা, তুমি হইলা সে। ওগো নবী, আমি আপনার চাদরে বসতে পারবো না। নবী ডাক দেয়া কয়, বোন রে, তুমি বোন, আমার দুধ বোন, আমি ভাইয়ের কাছে এসেছ, আমি ভাই খুশি হব যদি তুমি আমার চাদরের উপরে বসো। তোমাকে ইজ্জত করে আমি ভাইয়ের জন্য এটা হক। এরে আল্লাহর বান্দা, আল্লাহর নবী নিজের দুধ বোনকে ইজ্জত করে আমাদেরকে শিখাইয়া দিছেন। এ দুনিয়ার যুবকরা, এ ভাই যারা আছো, বোনদের ভাই যারা আছো, বোনদেরকে অবহেলা করিও না, বোনদেরকে মূল্যায়ন করিও, বোনদেরকে কদর করিও। এখন সমাজের ভিতরে দেখা যায় বাবার সম্পত্তির ভাগাভাগি নিয়ে ভাই বোনের ভিতরে মিল মোহাব্বত নাই। কথা বলেন ঠিক কিনা? ভাই বোনের ভিতরে সম্পর্ক নাই। ভাই বোনের সাথে রাগ, বোন ভাইয়ের সাথে রাগ, ভাইও বোনের বাড়িতে যায় না, বোনটাও ভাইয়ের বাড়িতে আসে না। আত্মীয়তার সম্পর্কের ভিতরে ভাটা পড়ে গেছে, আত্মীয়তার সম্পর্কের ভিতরে মিল নাই। অথচ এই বোনটা কিন্তু ভাইটাকে ছোটকালে কোলে করে কোলে করে নিয়ে নিয়ে মায়ের মতো আদর করতো। কথা বলেন ঠিক কিনা? তাকায় দেখবেন যে সংসারে বোনটা বড়, ছোট ভাই থাকে, ওই ভাইকে যাবতীয় যত খেদমত সব বোনটাই করে। মায়ের অবর্তমানে বোনটা যাবতীয় খেদমত করে, খাবার খাওয়ানো, ঘুম পড়ানো, গোসল করানো, পায়খানা পেশাব থেকে পরিষ্কার করানো সহ যাবতীয় খেদমত বোনেরা করে।
বিপদে পইরা গেলে ওই বোনগুলো ভাইয়ের জন্য কান্না করে, ঠিক কিনা বলেন? ভাইদের প্রতি বোনদের ভালোবাসা বেশি। মায়েদের কিছু খাসলত বোনদের ভিতরে দেখা যায়, মায়েদের কিছু নিদর্শন বোনদের ভিতরে দেখা যায়। দেখবেন কোন ভাই যদি কোনো বোনের বাড়িতে যায়, বোনের কলিজাটা অনেক বড় হয়ে যায়। কি খাওয়াইলে ভাই খুশি হবে সেটাই চেষ্টা করে। বিদায়ের সময় ভাইয়ের পিছন পিছন আসে ভাইকে বিদায় দেওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? আবার যখন ভাইয়ের কোনো বিপদের সংবাদ বোনের কানে যায়, তখন ওই বোনটা বড় ভেঙ্গে পড়ে অস্থির হয়ে যায়। এরে আল্লাহ বান্দা গোলাম, বলছিলাম নারীদেরকে আল্লাহ সম্মানী বানাইছেন চারভাবে। এক নম্বর হলো মা হিসাবে সম্মানী, দুই নম্বর হলো বোন হিসাবে সম্মানী, তিন নম্বর হলো স্ত্রী হিসাবে সম্মানী। আজকে আমরা অনেক স্বামীরা এমন আছি, স্ত্রীদেরকে সম্মান করতে জানি না, তাদের সাথে ভালো আচরণ করতে জানি না। অথচ আল্লাহ নিজেই কোরআনের ভিতরে আদেশ কইরা বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। এ স্বামীরা স্ত্রীদের সাথে ভালোভাবে বসবাস করো, মহিলাদের সাথে, মা বোনদের সাথে, তোমাদের স্ত্রীদের সাথে ভালোভাবে সম্পর্ক রাখো, তাদের সাথে ভালো আচরণ করো, তাদের সাথে খারাপ আচরণ করবে না। এরে আল্লাহর বান্দা গোলাম, চার নম্বর হলো মেয়ে হিসাবে সম্মানী। মেয়েদেরকে আল্লাহ সম্মানী করে বানাইছেন। ইসলামের আগের যুগ, জাহিলি যুগে মানুষরা মেয়েদেরকে সম্মান দিত না। বাবারা তাদের নিজেদের কন্যা সন্তান হওয়াকে নিজেদের জন্য লজ্জার কারণ মনে করতো, নিজেদের কন্যা সন্তানদেরকে নিজেরা মাটির নিচে দাফন করে ফেলতো। এরে আল্লাহ বান্দা গোলাম, এই মেয়েদেরকে ইসলাম এসে মর্যাদা দিয়েছে, ইসলাম এসে সম্মান দিয়েছে। এই ইসলাম মেয়েদের মর্যাদা বাড়ায়া দিছে। নবী ডাক দেয়, কারো যদি তিনটা মেয়ে থাকে, মান কানা লাহু সালাসু বানাতিন ফায়ুতইমুহুন্না, যার তিনটা মেয়ে আছে আনন্দ তৃপ্তির সাথে কোনো মন খারাপ না করে, চেহারায় কোনো মলিনতার ছাপ নাই, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করে। উন্নালাহু হিজাবাম মিনান নার, নবী ডাক দেয় কয় মেয়েগুলো ওই বাবার জন্য জাহান্নামে যাওয়ার মাঝখানে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। ওই মেয়েগুলো মা বাবার জন্য জাহান্নাম থেকে বাঁচানোর কারণ হয়ে যাবে। নবী ডাক দেয় কয় এ উম্মত, যার তিনটা মেয়ে আছে রে, খুব যত্ন সহকারে লালন পালন করে, মন খারাপ করে না, কোনো কিছুতে কমতি করে না, দিনদার বানায়া, দিন শিখায়া, দিনদার স্বামীর হাতে তুলে দেয়। আল্লাহর নবী ডাক দিয়া কয় ওই মেয়ের মা বাবার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যার তিনটা মেয়ে নেই, দুইটা আছে, রাসূল বলেন ওয়া ইসনাতাইনি, যার দুইটা মেয়ে আছে, দুইটা মেয়েকে যদি কেউ উত্তম ভাবে লালন পালন করে, দিন শিখায়া, দিনী জ্ঞান শিখায়া, দিনদার পাত্রস্থ করে, আল্লাহ রাসূল ডাক দেয়া কয় দুই মেয়ে, ওই দুই মেয়ের মা বাবার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেয়। সাহাবায়ে কেরাম ডাক দেয়া কয়, রাসূলের বক্তব্য থেকে বুঝতে পারলাম যার একটা মেয়েও আছে, একটাই মেয়ে আছে, ওই একটা মেয়ে থাকার কারণে মন খারাপ করে না, উত্তম ভাবে লালন পালন করে, হৃদয় আনন্দ চিত্তে তার ভরণ পোষণের ব্যবস্থা করে, দিন শিখায়া দিনদার পাত্রের কাছে তাকে তুলে দেয়। আল্লাহ ওই বাবার মায়ের জন্য জান্নাত রেডি করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা নারী জাতিকে সম্মানী বানাইছেন চারভাবে। নারী জাতির সম্মান টিকায়া রাখতে হবে। এরে আল্লাহর বান্দা গোলাম, আল্লাহর বিধানের বাহিরে গিয়া নারীরা তাদের সম্মান টিকায়া রাখতে পারবে না। যেটা বলতেছিলাম, মহিলারা তাদের সম্মান টিকাইতে হলে দুইটা কাজ করতে হবে। একটা হলো তাদের কণ্ঠের হেফাজত, দ্বিতীয় নম্বর হলো ঘরের ভিতরে অবস্থান করা। ঘরেও পর্দা আছে, বাহিরেও পর্দা আছে, ঠিক কিনা বলেন? ঘরের পর্দার ধরন ভিন্ন, বাহিরের পর্দার ধরন ভিন্ন। বাহিরে যখন বের হবে বোরকা পরে সুন্দর করে চেহারা চোরা ঢেকে তারপরে বের হবে। আর ঘরের পর্দা হলো, ঘরের পর্দার ক্ষেত্রে মহিলারও জিম্মাদারি আছে, মহিলার গার্ডিয়ান অভিভাবক পুরুষ যারা আছে তাদেরও জিম্মাদারি আছে। আল্লাহ সূরাতুন নূরের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদারেরা,
তোমরা একে অপরের ঘরে অনুমতি ছাড়া প্রবেশ কইরো না। যতক্ষণ পর্যন্ত অনুমতি না মিলে ততক্ষণ পর্যন্ত আরেকজনের ঘরে প্রবেশ করবা না। মুফাসসির কিরাম ব্যাখ্যা করতে গিয়ে লিখেন, এরে আল্লাহর বান্দা, যেই ঘরে যুবতী মেয়ে আছে ওই মেয়ের বাবার জন্য জরুরি হলো, ওয়াজিব হলো, ফরজ হলো ওই মেয়ের পর্দার ব্যবস্থা করা। ওই মেয়ের সাথে যেন তার চাচতো ভাই সাক্ষাৎ করতে না পারে, ওই মেয়ের সাথে যেন তার মামতো ভাই সাক্ষাৎ করতে না পারে, ওই মেয়ের সাথে যেন তার তালতো ভাই সাক্ষাৎ করতে না পারে, ওই মেয়ের সাথে যেন তার দুলাভাই সাক্ষাৎ করতে না পারে। এক কথায় তার ঘরের ভিতরে পর্দার বিধান এটাকে 100 কার্যকর করা। গার্ডিয়ান যারা আছে তারা জানায়া দিবে, তোমরা রাগ করলে রাগ করো, আমার ঘরে আমার মেয়ের সাথে তোমরা সাক্ষাৎ করতে পারবে না, এটা আমার নিষেধ না। নিষেধ করেছেন কে? আল্লাহ। এখন তো আমরা ওপেনলি ছেড়ে দেই, ফ্রি মাইন্ড। কথা বলেন ঠিক কিনা? ফ্রি মাইন্ডে ছেড়ে দেয়, এজন্য ঝামেলা হয়। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ ডাক দিয়া কয়, তোমরা একে অপরের ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করবা না। যদিও ব্যাপকভাবে বলছেন, ওলামায়ে কেরাম ভেঙ্গে ভেঙ্গে দিয়েছেন। আমরা তো একজনের ঘরে আরেকজনের হুট করে প্রবেশ করি। কথা বলেন ঠিক কিনা? হুট করেই ঢুকে বসি না। না, এই যে গত মাসে মেরাজের আলোচনা গিয়েছে, অনেক মসজিদ ওলামায়ে কেরাম আলোচনা করেছেন মেরাজের। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীজিকে নিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আকাশে গিয়েছেন, প্রথম আকাশের জিম্মাদার ফেরেশতার নাম হলো ইসমাইল। কি নাম? ইসমাইল। জিবরাইল আমিন ওখানে গিয়ে অনুমতি চেয়েছেন, দরজা খোলার জন্য বলেছেন। ইসমাইল ফেরেশতা জবাব দিছে, কে আপনি? আমি জিবরাইল। সাথে কে? মুহাম্মদ। আপনাকে ওনার কাছে আনতে পাঠাইছে? কয় হ্যাঁ পাঠাইছে। দেখেন, জিবরাইল কিন্তু সমস্ত ফেরেশতাদের সরদার। কথা বলেন না কেন? সব ফেরেশতাদের সরদার না? সব ফেরেশতাদের সরদার। চাইলে বলতে আমি তোদের সরদার আসছে, তাড়াতাড়ি দরজা খোল। কি বলতে পারতো না? অনুমতি চাইছে, অনুমতি দিছে, তার উপরে প্রবেশ করছে। এরভাবে সাতটা আসমান, সব আসমানে গিয়ে গিয়ে অনুমতি চাইছে, অনুমতি পাইছে, তারপরে প্রবেশ করেছে। এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো, আমি যত বড়ই দায়িত্বশীল হই না কেন, আমার অধীনস্থ যে যেখানেই থাকুক না কেন, যার যার ব্যক্তিগত রুমে ঢুকতে হলে তার অনুমতি নিয়ে ঢুকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এমনকি বলে যে কোনো সন্তান যদি তার মায়ের রুমেও প্রবেশ করে, অনুমতি নিয়ে সালাম দিয়ে অনুমতি পাওয়ার পর তারপরে প্রবেশ করবে। কেন ভাই? যার যার ব্যক্তিগত রুমে সে এক এক অবস্থায় থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সতর্ক করে, আমি আসতে চাই, অনুমতি দিলে যাবেন, না হয় যাবেন না। অনুমতি না দিলে আবার মন খারাপ করেন না। আল্লাহ বলে, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সালাম না দিয়ে, অনুমতি না পাওয়া পর্যন্ত ঘরে প্রবেশ কইরো না। আমরা তো হুট করে চাচতো বোনের ঘরে চাচতো ভাই ঢুইকা যায়। কথা বলেন ঠিক কিনা? বাবির ঘরে দেবর ঢুইকা যায়। ভাবির সাথে দেবরের সাথে সাক্ষাৎ দেওয়া কি জায়েজ আছে নি? কথা বলেন। সাহাবী প্রশ্ন করেছে যে ভাবি দেবরের সম্পর্ক, বলে ভাবি দেবর হলো মৌতের মতো। কিসের মতো? মৌতের মতো। যত দূরে থাকা যায়, মানুষ মৌত থেকে বাঁচতে চায় না। ভাবি যেন দেবর থেকে বাইচা থাকে, দেবর যেন ভাবি থেকে বাইচা থাকে। আল্লাহ হেফাজত করেন, বলে না আমিন। আপনারা পর্দার বিধান বুঝতেছেন তো? আলহামদুলিল্লাহ। 11:30 বেজে গেছে, আপনাদের কষ্ট হচ্ছে বুঝছি, অনেকক্ষণ দূরে বসে আছেন তো। আল্লাহ কবুল করেন, বলে না আমিন। আরো জোরে বলে না আমিন। বলতেছিলাম, মহিলারা বাহিরে যেতে পারবে কয় কারণে? কয় কারণে? 1 নম্বর হলো ব্যক্তিগত কারণ। ব্যক্তিগত কারণ তো বললাম। 2 নম্বর হলো শরীয়ী কারণ, দ্বীনি কারণ। 3 নম্বর হলো আর্থিক কারণ। অনেক ক্ষেত্রে এমন দেখা যায় ওই মহিলার কেউ নেই, বাবাও নেই, স্বামীও নেই, সন্তানও নেই, দেখার মতো কেউ নেই, তখন বাধ্য হয়ে কাজে নামতে হয়। কথা বলেন ঠিক কিনা? বলে কাজে যে তখন নামবে, তখন নিজেকে সেভ করে নামবে, আল্লাহর হুকুম লঙ্ঘন করে নামা যাবে। কত মায়েরা, কত বোনেরা গার্মেন্টসে চাকরি করে, বিভিন্ন জায়গায় চাকরি করে, জীবিকার তাগিদে কত কষ্ট করে। মাঝে মাঝে তাকায় দেখি কত মায়েরা আমাদের মাদ্রাসায় সন্তান নিয়ে আসে। হুজুর, এই সন্তানটা এতিম, তার বাবা নেই। কি করেন আপনি?
মানুষের বাড়িতে কাজ করি। ওই দিন একজন আসছে, হুজুর কাজ করে 4,500 টাকা বেতন পাই। কত? 4,500। এর ভিতরে বাসা ভাড়া দিতে হয় 2,000, আর থাকে কত? 2,500। এই 2,500 দিয়ে কেমনে চলে বুঝে? ডাক দিয়া কয়, হুজুর এই ছেলেটার বাবা নাই, ছেলেটা এতিম, কয় টাকা দেওয়া লাগবে বলেন? আমি ডাক দিয়া কয়, কওমি মাদ্রাসাগুলোতে এতিম ছেলেদের কোনো টাকা নেওয়া হয় না। বলে কেন? এতিমদেরকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়, এতিমদের দায়িত্ব গ্রহণ করলে আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকা যায়। সুবহানাল্লাহ। নবী ডাক দিয়া কয়, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন, আমি এবং এতিমের অভিভাবক একত্রে পাশাপাশি জান্নাতে থাকব। সুবহানাল্লাহ বলেন। এরে আল্লাহর বান্দা গোলাম, নবীজি যেহেতু এতিম ছিলেন, দুনিয়াতে আসার আগেই বাবা হারায়া ফেলছে, দুনিয়াতে আসার 6 বছর বয়সে মা হারায়া ফেলছে। বলেন তো, ছোট্ট সন্তান, যে সন্তানটার মাও নাই বাবাও নাই, ওই সন্তানটা গড়ে ওঠাটা কত কষ্টকর, কথা বলেন ঠিক কিনা? যেই সন্তানের মা থাকে না, ওই সন্তানকে বাবা দান করে, যেই সন্তানের বাবা থাকে না, ওই সন্তানকে মা নিজে না খেয়ে হলো তার খাবারের ব্যবস্থা করে, ঠিক কিনা বলেন? আর যেই সন্তানের মাও নাই বাবাও নাই, ওই সন্তানের দেখার মতো কেউ নাই, ওর জীবনটা বড় অবহেলিত ভাবে সে জীবন অতিবাহিত করে। মাঝে মাঝে আমাদের মাদ্রাসাগুলোতে বৃহস্পতিবার তাকায়া দেখি এতিম সন্তানগুলো, ছোট্ট ছোট্ট এতিম সন্তানগুলো চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে, চোখগুলো লাল হয়ে যায়। জিজ্ঞেস করি, বাবারে তুই কেন কান্না কর? এতিম সন্তানটা ডাক দেয়া কয়, হুজুর গো, আজকে বিকালে তাকায়া দেখলাম আমাদের অন্য ছাত্র ভাইদের বাবারা মাদ্রাসায় এসেছে, তাদের জন্য প্যাকেট ভর্তি করে বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছে, ফলের পোটলা নিয়ে এসেছে। মাদ্রাসায় 2 কাতার সন্তানটাকে সে বুকের সাথে জড়ায় ধইরা তার সন্তানের গালে সে চুমু খায়ার ডাক দেয়া কয়, বাবারে তোর আর কি লাগবে বল? হুজুর এই দৃশ্য দেখে আমার কলিজার ভিতরে ধাক্কা লাগে। ওর বাবা না হয় ওর জন্য মজা নিয়ে আসছে, ওর বাবা না হয় ওকে কোলের সাথে বুকের সাথে জড়ায়া ধইরা আদর করে। হুজুর আমার তো বাবা নাই, কে আমাকে আদর করবে, কে আমাকে মজা কিনা দিবে? নবী ডাক দেয়া কয়, উম্মত, এতিমের কান্না দেখলে এতিমের পাশে গিয়া দাঁড়াস, এতিমের মাথায় হাত বুলাইয়া দিস, এতিমরে সাহায্য করিস, এতিমের পাশে দাঁড়াস। কারণ এতিমকে সাহায্য করলে, এতিমের পাশে দাঁড়াইলে খুশি হয় কে? আওয়াজ দেয়া বলেন কে? যেই সমস্ত ইমানদারেরা জাহান্নামী হয়ে যাবে তাদেরকে প্রশ্ন করা হবে, কিরে ভাই তোরা কেন জাহান্নামী হয়ে গেলি? কয়েকটা কারণ পেশ করবে, এর ভিতরে 1 নম্বর কারণ পেশ করবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসলমান নাম ধরে থাকতাম ঠিক, তবে আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। 2 নম্বর কারণ পেশ করবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দুনিয়াতে থাকা অবস্থায় এতিম মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না, এতিমদেরকে খাবার দিতাম না, এজন্য আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি। সূরাতুল মাউনের ভিতরে আল্লাহ আবু জাহেলের খারাপ গুণ বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, আবু জাহেলের খারাপ গুণের ভিতরে একটা গুণ তো এমন, সে মানুষদেরকে এতিমদেরকে খাবার দিতে উদ্বুদ্ধ করতো না, বাধা দিত। এতিমদের পাশে দাঁড়াইতে সে বাধা দিত, উদ্বুদ্ধ করতো না। এরে আল্লাহ বান্দা গোলাম, এই যে বলতেছিলাম যাদের মা নাই বাবা নাই,
অনেক সময় দেখা যায় অনেক মায়েরা নিজের পেটের তাগিদে সন্তানের খাবারের জন্য, সন্তানের চাহিদা পূরণের জন্য মা নিজেই কাজে লাইগা যায়, মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে। বলে হ্যাঁ মায়েরা, তোমরা মানুষের বাড়িতে কাজ করতে যাইতে পারবা, অর্থের যোগান দেওয়ার জন্য তুমি যাইতে পারবা, তবে পর্দার খেলাপ যেন না হয়, শরীয়তের বিধান যেন লঙ্ঘন না হয়। কারণ ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ বলেন কোন মুমিন পুরুষের জন্য, কোন মুমিন নারীর জন্য এই কথার সুযোগ নাই। আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, আল্লাহর বিধান মানবে কি মানবে না এমন কোনো ইখতিয়ার তাদের নাই। ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, যখন আল্লাহ এবং তার রাসূল কোনো বিষয়ে ফয়সালা করে, ফয়সালা মুমিনদের মানতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, আল্লাহর বিধান না মাইনা কোনো উপায় নাই। নবীজি সবে মেরাজে গিয়ে জাহান্নামের কিছু শাস্তির নমুনা দেখে আসছেন। এক একজনকে এক একভাবে শাস্তি দেওয়া হচ্ছে। তাকায়া দেখেন আল্লাহ নবী, তাকায়া দেখেন কেউ শুয়ে আছে, তাদের মাথায় বড় বড় পাথর নিক্ষেপ করতেছে। সাহাবায়ে কেরাম নবী জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, জিব্রাইল এই শাস্তি কেন? ওর মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পাথরটা দূরে গিয়ে ছিটকে পরে আবার কুড়িয়ে আনতে আনতে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, এই শাস্তি কেন তার? জিব্রাইল ডাক দেখায়, নবীরা আপনারা এই সমস্ত উম্মতের নারী পুরুষ যারা ঠিক মতো নামাজ পড়তো না, আরো অনেক ঘটনা এভাবে দেখেছে। এরে আল্লাহ বান্দা, এই যে 21তম মাহফিল, এটা এই গত 20 বছরে কত মানুষ দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে। এখানে আমরা যারা আছি অনেকের মা নাই, অনেকের বাবা দুনিয়ার জমিনে বেঁচে নাই। যদি প্রশ্ন করা হয় ভাই আপনার মা কই, আপনার বাবা কই, জবাব আসবে হুজুর আমার মা কবরে, আমার বাবাও তো কবরে চলে গেছে। যদি প্রশ্ন করা হয় মা বাবা কবরে কেমন আছে, জবাব দিব হুজুর কবরে যাওয়ার পর তো আর কোনো খবর নেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা, ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা, উপর থেকে দিবে মাটি সঙ্গে কেহ রবে না। ওই কবরবাসীরা বড় অসহায়, তাদের জন্য এখান থেকে আমরা যদি কোনো ইসালে সওয়াব করি, তারা ওখানে পয়সা পায়। ঠিক কিনা বলেন? কবরবাসীরা কবরে শুয়ে যত দোয়া করে কোনো দোয়া কবুল হয় না, তবে কবরবাসীদের একটা দোয়া কবুল হয়। কবরবাসীরা কবরে থেকে দুনিয়াবাসীদের জন্য কোনো দোয়া করলে দোয়াটা কবুল হয়। আমরা যদি এখান থেকে তাদের জন্য সওয়াব পৌঁছাইতে পারি, তারা কবরে শুয়ে শুয়ে আমাদের জন্য দোয়া করবে কিনা বলেন?